কিন্তু কিংকং তাকে পাথর ছুঁড়ে মারে। ছোট্ট বানর খুশি হয়ে পানিতে খেলছিল। কিংকংও পানিতে নামলো। হঠাৎ করে কিংকং কিছু অস্বাভাবিক অনুভব করলো। আকাশে একটা বিশাল ছায়া চলে আসলো। কিংকং তখন পিছনে ঘুরে দেখলো, তখন একটা বিশাল সাপ আক্রমণ করতে এলো। ভাগ্যক্রমে কিংকং সময় মতো কুঠার দিয়ে সাপটিকে আটকাতে পারলো। ছোট্ট বানর সুযোগ বুঝে পালিয়ে গেল। সাপটা এক পাশে পড়ে গেল, কিন্তু আবার উঠে দাঁড়ালো। তখন কিংকং সাপের মাথা ধরলো। কিংকং যখন উঠে দাঁড়ালো, তার পুরো শরীর সাপ শক্ত করে জড়িয়েছিল। ছোট্ট বানর যখন কিংকং থেকে মুক্তি পেল, তখন সে পুরো শক্তি দিয়ে দৌড়াতে শুরু করলো। কিন্তু হঠাৎ আকাশ থেকে একটি কুঠার এসে তার উপর পড়লো। ছোট্ট বানর যখন উঠলো, কিছু বুঝে ওঠার আগেই আর একটা জিনিস আকাশে এসে তাকে ভয় দেখিয়ে মাথা ঢেকে ফেলতে বাধ্য করলো। আসলে কিংকং তার জয়লাভের পর ফিরে এসেছিল। সে কুঠারটি তুলে ছোট্ট বানরকে আবার পথ দেখানোর ইঙ্গিত দিল। সন্ধ্যায় কিংকং সাপের কাঁচা মাংস খাচ্ছিল এবং ছোট্ট বানর পাশেই অস্থির হয়ে বসেছিল। কিংকং তার হাতে থাকা খাবারের টুকরো ছোট্ট বানরকে দিল।